গতকাল একটা ছোট ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আমাদের এই রাজ্যে আইপিএস অজয় পাল শর্মার মতন একজন সিংঘম দিয়ে হবে না, অন্তত 50 জন সিংঘম এই মুহূর্তে পাঠানোর জন্য। কালকে সকালের দিকে এই পোস্টটা করেছিলাম, সন্ধেবেলার মধ্যে এত বড় একটা ঘটনা ঘটল যে শুভেন্দু অধিকারী মহাশয়ের পিএকে মার্ডার করে দেওয়া হলো, এবং যেটা খুব একটা কম দিনের প্ল্যানিং নয় কিন্তু। এবং যারা করেছে, আমি একজন সাধারণ নাগরিক হয়ে নিশ্চিত করে বলতে পারি তারা কেউ এই দলের মধ্যে, এই দলের ভিড়ের মধ্যেই কিন্তু ভিড়ে আছে। কারণ একটা জিনিস সবাই লক্ষ্য করেছেন কিনা জানি না, মনে হয় লক্ষ্য করা উচিত যে এই গুন্ডা বাহিনী পরাজিত হবার পর একটু থম মেরে গেছে, একটু চুপ করে আছে। তার মানে কিন্তু এটা নয় যে তারা এমনি এমনি চুপ করে আছে। যখন গোটা পশ্চিমবঙ্গের মানুষ রাম নাম করতে করতে আনন্দে মেতেছে, সেই আনন্দের মাঝখানে এই নরক পিচাসের দল এরা কিন্তু মৃত্যু খেলার প্রোগ্রাম শুরু করে দিয়েছে। শুধু টার্গেট করা আর হত্যা করা, এটাই এখন এদের টার্গেট হয়ে গেছে। এবং যখন মানুষ এই হাহাকারের মধ্যে ব্যস্ত হয়ে পড়বে, ঠিক সেই টাইমেই বাংলাদেশ, অন্যান্য দেশ যেখানে যেখানে এদের সব আতঙ্কবাদীদের তৈরি করে রাখা আছে, তাদেরকে সবাই বাংলায় ঢোকাবে। ওই জন্য আমি একজন সাধারণ মানুষ হয়ে আমাদের মোদিজির কাছে অনুরোধ রাখতে চাই যে ইমিডিয়েটলি এই পশ্চিমবঙ্গে আরপিএফদের আবার ফিরিয়ে আনুন। অন্তত 6 মাসের জন্য সমস্ত এলাকাতে সেন্ট্রাল ফোর্স দিয়ে ভরে রাখুন। না হলে যে মৃত্যু লীলা এরা তৈরি করবে সেটা আপনারা কেউ ভাবতেও কিন্তু পারবেন না। যে মৃত্যু ইলেকশন টাইমে হয়নি তার অনেক বেশি গুণ মৃত্যু কিন্তু এবার ঘটাবে এরা। তাই অবিলম্বে সেন্ট্রাল ফোর্সকে এখানে পাঠান এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একজন অজয় পাল শর্মার মতন অফিসারকে নিযুক্ত করুন। আর সবাই সাবধানে থাকুন, কারণ আপনাদের চারিপাশেই আপনাদের হত্যার লীলার জন্য কোনো না কোনো ঘরশত্রু বিভীষণ লুকিয়ে আছে। তাই সাবধানে থাকবেন।